সমুদ্রের ঢেউয়ের উপর ভরসা করে গাজার মানুষের জন্য খাবার পাঠাচ্ছে মিশরের সাধারণ মানুষ। বোতলে করে খাবার, পানি, ওষুধ ভরে তারা সেগুলো ছুড়ে দিচ্ছে সাগরে। তাদের বিশ্বাস এই ঢেউ একদিন গাজায় পৌঁছে যাবে। বিশ্বদিগন্তের আজকের পর্বে তুলে ধরা হয়েছে সেই হৃদয় বিদারক কিন্তু আশাব্যঞ্জক দৃশ্য, যেখানে মানবতা আর ঈমান এক হয়ে গেছে। আপনি যদি বিশ্বদিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যখন সব দিক বন্ধ হয়ে যায় তখন মানুষ তাকায় আকাশের দিকে। গাজার আকাশ আজও ধোঁয়ায় ঢাকা, খাদ্য, ওষুধ, পানি সব কিছুই সংকটে। তবে আশ্চর্যের বিষয়, সমুদ্রের ঢেউ এখন হয়ে উঠেছে এক নতুন আশার বাহক। মিশরের উত্তর উপকূলে হাজারো মানুষ জড়ো হচ্ছেন। হাতে রয়েছে প্লাস্টিক বোতল, কন্টেইনার, ছোট ছোট প্যাকেট। সেগুলোর ভিতর তারা রাখছেন খাবার, শুকনো ফল, ওষুধ, এমনকি চিঠিও, প্রার্থনায় ভরা চিঠি। তারপর তারা ছুড়ে দিচ্ছেন সেই বোতলগুলো গভীর নীল সাগরে। তাদের বিশ্বাস, আল্লাহ চাইলে এই ঢেউ একদিন গাজায় পৌঁছে যাবে সেই খাবার। এটি কোনো এনজিও এর তত্ত্বাবধানে নয়, কোনো সরকারের নির্দেশিত নয়, এটি একেবারে সাধারণ মানুষের হৃদয়ে থেকে আসা প্রচেষ্টা। ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে আছে সাগরের ধারে। তারা তাদের খেলনার মতো করে সাজানো বোতলগুলোর উপর প্রিয় চকলেট, বিস্কুট রেখে দিচ্ছে। কেউ কেউ কোরআনের আয়াত লিখে দিচ্ছে বোতলের গায়ে। ইন্না মা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। এই মুহূর্তগুলোকে ক্যামেরা ধারণ করছে অনেকেই, কিন্তু তাদের চোখে পানি, কারণ তারা জানে হয়তো এই খাবার পৌঁছে যাবে না, কিন্তু এই প্রার্থনা পৌঁছে যাবে। ইসলামে বলা হয়েছে একজন ক্ষুধার্তকে খাওয়ানো সাদকা। আর গাজার মানুষ আজ শুধু ক্ষুধার্ত নয়, তারা অবরুদ্ধ, আহত, আতঙ্কিত। মিশরবাসী মনে করেছে তারা যদি সরাসরি কিছু না করতে পারে, অন্তত একটি বোতলের মাধ্যমেও যেন আল্লাহ তাদের নিয়ত কবুল করেন। তাদের এই বিশ্বাস শুধু সাহায্য নয়, ঈমানের বহিঃপ্রকাশ। গাজা শহরে প্রতিদিনই কমছে খাবার, বাড়ছে ক্ষুধা, শিশুরা অপুষ্টিতে ভুগছে, হাসপাতালে নেই প্রয়োজনীয় ওষুধ। বহু পরিবার দিনের পর দিন আতপেটা খেয়ে বেঁচে আছে। সমুদ্র উপকূলে বসে তারা যেন অপেক্ষা করছে কখন সমুদ্রের ঢেউ কিছু বয়ে আনবে। এই অবস্থায় মিশরের জনতাই ছোট্ট উদ্বেগ গাজার মানুষের হৃদয়ে আশার আলো জাগিয়েছে। এই দৃশ্য বিশ্ব মিডিয়া জায়গা করে নিয়েছে। অনেকেই বলেছেন এই এক মানবিক বিপ্লব। কেউ কেউ কটাক্ষ করেছে বোতল দিয়ে কি হবে, কিন্তু এই উদ্বেগ প্রমাণ করেছে হৃদয়ের শক্তি প্রযুক্তি বা রাজনীতির চেয়েও বড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলো মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছে, কেউ চোখের পানি আটকাতে পারেনি। এই ভিডিওটি কোনো সংবাদ মাধ্যম নয়, এটি এক অন্তরের ভাষা, যেখানে মানুষের সীমাবদ্ধতা থাকলেও ভরসা সীমাহীন। আমরা যদি চুপ থাকি, যদি হাত গুটিয়ে নেই, তবে আমাদের মানবতা প্রশ্নবিদ্ধ হবে। আজ যারা বোতলে করে খাদ্য পাঠাচ্ছে তারা হয়তো জানে না এটি আদৌ পৌঁছাবে কিনা, তবুও তারা থামছে না, কারণ তারা বিশ্বাস করে সমুদ্রের ঢেউ যদি কিছু বয়ে নিয়ে যেতে পারে তবে তা হতে পারে মানবতার বার্তা। এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধু একটি ঘটনা নয়, এটি সময়ের সাক্ষী হবে, যেখানে সাগরের ঢেউ হয়ে উঠেছিল আশার বাহক।